সে তার দাদুকে উত্তর দিচ্ছে যে তুমি কোনো চিন্তা করো না, আমি একটা পুলিশ মেরেই চলে আসবো। আমি আমার ছেলের স্মৃতিচারণ করতে গেলে একটু আবেগ আপ্লুত হয়ে পড়ি। মাত্র 6 বছর বয়সে সে আন্দোলন কি বুঝতো জানি না। আমার চাকরির সুবাদে বসুন্ধরার একটি ওয়ালের মধ্যে আমি একটি লেখা ছিল, যে লেখাটি আমি ক্যামেরাবন্দি করে নিয়ে এসেছিলাম। ওখানে লেখা ছিল, জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব কোন ঘোড়ার ডিম। তো আমার ছেলের নামও ইব্রাহিম ছিল, যার কারণে ওকে যখন এই স্লোগানটি দেখিয়েছিলাম ও খুব পছন্দ করেছিল এই স্লোগানটি। তো প্রায় প্রতিদিনই ঘরের মধ্যে এই স্লোগানটি দিত। আমার বড় মেয়ে ড্যাফোডিলে পড়তো, আমার ভাতিজিও ইউনিভার্সিটিতে পড়তো। তো আমার এই দুই মেয়ে, মানে আমার ভাতিজি এবং আমার মেয়ে প্রতিদিনই রাজপথে যেত, তার বন্ধুদেরকে পানি, তার বন্ধুদেরকে কোনোদিন সিঙ্গারা, কোনোদিন সমোচা এগুলো বিলি করতো এবং তাদের সাথে থাকার চেষ্টা করতো, কিন্তু বাসায় কোনোদিনই বলতো না। আমি জানতাম না আমার এই মেয়েরা যে রাজপথে যেত, আমার সবার যে ছোট ভাই সেও রাজপথে যেত। ওরা যখন বাসায় এসে গল্পগুলো করতো তখন আমার এই ছেলে জাবির ইব্রাহিম এগুলো শুনতো। শুনে শুনে আমার মনে হয় সে একটু আন্দোলিত হওয়ার চেষ্টা করছিল। 4 আগস্ট রাত প্রায় 12টা-1টা মতো বাজে ও আমাকে বলছিল যে বাবা আমি আন্দোলনে যাব। তখন তাকে আমি ধমক দিয়ে শুয়ে পড়েছি, বলতে যে তুমি শুয়ে পড়ো, তোমাকে আন্দোলনে যেতে হবে না। কিন্তু আশ্চর্যের বিষয়ে পরের দিন 5ই আগস্ট খুব সকালে সে ঘুমে থেকে উঠে যায়। আমি কম্পিউটারে পত্রিকা পড়ছিলাম মাউস হাতে নিয়ে। ও সকালবেলা উঠেই একটা হেলমেট মাথায় দিল, আমার ছোট ভাইয়ের একটা হেলমেট ছিল, হেলমেটটা মাথায় দিয়ে এসে বলছে, বাবা তুমি আমার ছবি নাও, আমি বড় হলে আর্মি অফিসার হব। আমি একটু অবাক হলাম। আমি ওর দিকে একটু মনোযোগ দিয়ে আমার চেয়ারটা ঘুরিয়ে ওর দিকে তাকালাম, বললাম কেন বাবা তুমি আর্মি অফিসার হবে? ও উত্তরে বলছিল, তুমি দেখতে পাচ্ছ না আমার ভাইদেরকে কিভাবে পুলিশ গুলি করে মারছে, আমি বড় হয়ে আর্মি অফিসার হব এবং পুলিশ গুলি করে মারব। নিয়তি আসলে লিখে রেখেছিল পুলিশ ওকে গুলি করে মেরে ফেলবে। তো ওর হাতে আপনারা একটা ছবি দেখতে পাচ্ছেন, ওইখানটায় দেখবেন তার হাতের মধ্যে উই ওয়ান্ট জাস্টিস লেখা। ওই লেখাটা আমার বড় ছেলে আব্দুল্লাহ ওকে লিখে দিয়েছিল, উই ওয়ান্ট জাস্টিস। এই কাগজটা নিয়ে সে দৌড়িয়ে রাজপথের দিকে যাচ্ছে। ওর মা, তারপরে আমার মা, তারা নিষেধ করছিল ওকে যাওয়ার জন্য, কিন্তু তার দাদুও জিজ্ঞেস করছে, দাদু তুমি আমাকে একা ফেলে কোথায় যাচ্ছ? সে তার দাদুকে উত্তর দিচ্ছে যে তুমি কোনো চিন্তা করো না, আমি একটা পুলিশ মেরেই চলে আসবো। এই পুলিশ মারার বিষয়ে তার একটা হলো, পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। 16 তারিখ যখন আবু সাইদকে পুলিশ গুলি করে মারে, তখন আমার এই জাবিরের মা খুব কান্নাকাটি করছিল যে এই ছেলেগুলোকে এইভাবে মেরে ফেলছে। তারপরে যখন 18 তারিখ মুগ্ধকে মেরে ফেললো, মুগ্ধ আবার আমার সম্পর্কে আত্মীয় হয়। মুগ্ধর চাচা ফোন করে আমাদেরকে জানালো যে মুগ্ধকে গুলি করে মেরে ফেলছে। এইটা আমার বউ, মানে জাবিরের মা কোনোভাবেই নিতে পারছিল না, সে খুব কান্নাকাটি করছিল। এইটা জাবির খুব কাছ থেকে দেখতে পাচ্ছে যে পুলিশ তার ভাইদেরকে গুলি করে মারছে। যাই হোক, এই কারণে আমার মনে হয় সে একটু তেজযুক্ত হয়ে উঠেছিল। আপনারা খেয়াল করে দেখবেন তার আর একটা ছবি আছে, ঠিক গুলি করার 10 মিনিট আগে তার মুষ্টিবদ্ধ হাত, সেই ছবিটা আমিই নিয়েছিলাম। উত্তরার একটা ব্রিজের উপরে আমরা ছিলাম ওই সময়, ওই ব্রিজের উপরে তার এই ছবিটা নিয়েছিলাম। বেলা 2টার সময় জিনজিয়ান যে রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টের সামনে সে উপরে আঙ্গুল তুলে এই জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব কোন ঘোড়ার ডিম, এইভাবে সে স্লোগান দিচ্ছিল। এই ছবিটাও আমার মেয়ে নিয়েছিল। তো আমি পরে, তো ও মারা যাওয়ার পরে আমরা এই ছবিগুলো হাতে পাই এবং এই ছবিগুলোর জন্যেই আমি মামলাও করতে পেরেছি, নতুবা হয়তো আমি মামলাটাও করতে পারতাম না। যাই হোক, এক পর্যায়ে যখন ওই যে 4:30টার সময় ছবি তুলছিলাম, ব্রিজের উপরে ছিলাম, তো উত্তরার জসিমউদ্দিনে আরেকটা ব্রিজ আছে, ওইখানটায় প্রায় 16-17 জন পুলিশ সদস্য, তাদের গায়ে স্যান্ডো গেঞ্জি ছিল, পায়ে পরনে তাদের পুলিশের প্যান্ট ছিল, মাথায় প্রত্যেকের মাথায় হেলমেট ছিল। তারা ওই দিক থেকে গুলি করতেছিল এবং সাউন্ড গ্রেনেড করতেছিল। আমরা তো ব্রিজের উপরে, এই দৃশ্য দেখে আমরা খুব দ্রুত ব্রিজ থেকে নামি। মানুষ খুব ছোটাছুটি করছিল। নিচে নেমে আমি তার বাম হাতটা আমার ডান হাতে ধরলাম, ধরে তাকে দৌড়িয়ে বাসার দিকে আসতেছিলাম। ঠিক এপি ভ্যানের গেট বরাবর আসার পরে দেখি যে এখানেও খুব কাছ থেকে গুলির আওয়াজ শোনা যাচ্ছে। আমি একটু পিছনে দিয়ে তাকিয়ে দেখি জাবিরের মা পিছনে পড়ে গেছে। তখন তাকে বললাম তুমি দ্রুত দৌড়াও, এখানেও গুলির শব্দ শোনা যাচ্ছে। ঠিক ওই মুহূর্তেই আমার ছেলে আহ করে একটা শব্দ করলো।
শব্দ করেই সে মাটিতে লুটিয়ে পড়ে যাচ্ছিল। আমি তাকে আবার টেনে ধরলাম, টেনে ধরে আরেকটু সামনে নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু সে আর দৌড়াতে পারছিল না। তখন তাকে এইভাবে পাছাকুলো করে নিয়ে আমি কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে যাই। ওই হাসপাতালে নিয়ে যাওয়ার পর তারা ঠিকভাবে চিকিৎসা দিতে পারে নাই। প্রায় 1.5 ঘন্টা রক্তক্ষরণের পর ওখানেই তার মৃত্যু ঘটে। কিন্তু তারা তখন যখন বলছিল যে আপনারা অন্য হাসপাতালে নিয়ে যান, আমি আরও 2টা হাসপাতালে তাকে নিয়ে যাই, কিন্তু ততক্ষণে তার প্রাণ প্রদীপ নিভে যায়। এই ছিল আমাদের জাবির।